আমরা যারা কিনা ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চাচ্ছি কিন্তু বুঝতে পারছি না যে আসলে আমাদের কোন স্কিল নিয়ে আগানো উচিত বা কোন স্কিল নিয়ে কাজ করলে আমাদের জন্য ভালো হবে বা আমরা মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারবো, এরকম কিছু আমাদের আসলে মাথায় আইডিয়া আসছে না। যারা কিনা আমরা একদম নতুন, তো তাদের জন্য আজকে আমি ভিডিওটা বানিয়েছি। আমি আজকে আপনাদের সাথে 5টা বিষয় নিয়ে শেয়ার করব, যার ফলে হয়তো আপনারা যারা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন তাদের জন্য অনেকটা বেশি হেল্পফুল হবে। ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইন। এই 5টা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো তার আগে বলে নিচ্ছি, আপনাদের সাথে আছি আমি তিন্নি। আমার চ্যানেলে আজকে যারা নতুন ফ্রেন্ড এসেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করছি। প্রথমত হচ্ছে, যারা কিনা আমরা নতুন ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা কোন স্কিলটা আমাদের আসলে আমাদের কোন স্কিল নিয়ে আমাদের কোর্স করা উচিত বা কোন স্কিল সম্পর্কে আমাদের দক্ষ হওয়া উচিত, সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। তো প্রথমে যেটা করব সেটা হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওয়েব ডিজাইনে আসলে সবসময় অনেক বেশি চাহিদা। যারা কিনা ওয়েবসাইট ডিজাইন করেন বা ওয়েবসাইট নিয়ে কাজ করেন, ওয়েবসাইট নিয়ে যারা কাজ করেন আসলে তাদের অনেক অনেক বেশি ডিমান্ড, এবং তারা কিন্তু অনেক ভালো একটা টাকা ইনকাম করে। তাহলে চলুন একটু দেখে আসি। যদি ফাইবারে আসি এবং আমরা যদি সার্চ দিই যে ওয়েব ডিজাইনার, এখানে দেখেন আপনি ওয়েব ডিজাইনে কিন্তু প্রচুর প্রচুর আহ এখানে কিন্তু ওয়েব ডিজাইনের অনেক বেশি গিগ আছে। দেখেন আপনারা ওয়েব ডিজাইনে কিন্তু অনেক অনেক বেশি গিগ, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক মানে ভালো একটা অ্যামাউন্ট কিন্তু সবার ইয়েতে গিগে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটা অ্যামাউন্ট সবাই কিন্তু নিচ্ছে। এখানে দেখেন উনি কিন্তু ওয়েবসাইট ডিজাইন করে, হ্যাঁ, ওয়েবসাইট কিন্তু ওয়েবসাইট ডিজাইনার, এবং আরো আছে দেখেন আপনারা এখানে কিন্তু ওয়েবসাইট ডিজাইনার, এই যে প্রফেশনাল ওয়েবসাইট ডিজাইন করে ওয়ার্ডপ্রেসে। তো এরকম কিন্তু প্রচুর গিগ আছে। আপনারা চাইলে কিন্তু এখানে এসে ফাইবারে এসে কিন্তু আপনারা নিজেরা একটু ঘাটাঘাটি করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে উনি কিন্তু প্রথমেই বেসিকে কিন্তু $80, স্ট্যান্ডার্ডে $150, প্রিমিয়ামে হচ্ছে $350 নিচ্ছে। এটা কিন্তু অনেক অনেক বেশি। যদিও ওয়েবসাইটের কাজ একটু কঠিন এবং অনেক সময়ের ব্যাপার, তারপরেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যারা কিনা এটা নিয়ে আপনারা কোর্স যারা কিনা এই ওয়েবসাইট সম্পর্কে আপনাদের ধারণা আছে বা যারা কোর্স করবেন বা যাদের ইচ্ছা আছে তাদের কাছে কিন্তু কাজটা ইজি, এবং সেই অনুযায়ী কিন্তু $350 কিন্তু 10 দিনের ডেলিভারি। অনেক অনেক ভালো একটা অ্যামাউন্ট আমি মনে করি। তা আপনারা যারা ওয়েবসাইট নিয়ে কাজ করতে চাচ্ছেন বা ওয়েবসাইট নিয়ে আপনারা কোর্স করতে যাচ্ছেন, যাদের কিনা আপনাদের ইচ্ছা আছে ওয়েবসাইট নিয়ে কাজ করার, তারা আগে এসে একটু ফাইবারে কিন্তু ঘাটাঘাটি করে দেখতে পারেন। ওয়েবসাইটে কিন্তু অনেক ভালো একটা ডিমান্ড। দ্বিতীয়ত যেটা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং এ কিন্তু অনেক অনেক বেশি চাহিদা সবসময়, কারণ আপনি কিন্তু আজকালকার যুগে কিন্তু আপনি ভিডিও এডিটিং ছাড়া কোনো কাজই হয় না। আর আপনি যে কাজই করতে চান সেখানে কিন্তু আপনার ভিডিও এডিটিং লাগবেই। আপনি সামান্য যদি আপনার যে কোনো একটা ভিডিও বানান সেখানেও কিন্তু এডিট করতে হয় আপনার, বা আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে সেখানেও কিন্তু আপনার ভিডিও এডিট করে তারপরে আপলোড করতে হয়। তো সেরকমই ভিডিও এডিটিং নিয়ে যদি আপনারা কাজ করেন বা কাজ শিখেন, তাহলে কিন্তু মার্কেট প্লেসে বলেন বা লোকালি বলেন সব জায়গায় কিন্তু আপনার ভালো একটা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন। তো 3 নাম্বার হচ্ছে কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং যদি আপনার শিখতে হয় তাহলে কিন্তু আপনার ইংলিশে ভালো একটা দক্ষতা থাকতে হবে। আপনি কিন্তু ইংলিশে আপনার ভালো যদি আপনি না হন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট রাইটিং করতে পারবেন না। কারণ সেটা হচ্ছে যে আপনার কন্টেন্ট রাইটিং বলতে আপনার যে কোনো একটা গল্প আপনার হয়তো লিখতে, আপনার যে কোনো একটা গল্প লেখা লাগবে। তো সেই গল্পটা অবশ্যই আপনার নিজস্ব হতে হবে। আপনি যে আরেকজন একটা কপি করে লিখবেন এমন হলে কিন্তু হবে না। আপনার নিজের গল্প নিজের মন থেকে আসতে হবে এবং সেটা সম্পূর্ণ আপনার নিজেকে লিখতে হবে। রাইটিং নিয়ে কাজ করতে পারবেন। তো 4 নাম্বার হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখনকার যুগে কিন্তু মার্কেটিং সম্পর্কে আমাদের সবারই ধারণা থাকতে হবে। মার্কেটিং হচ্ছে বেস্ট। এখনকার মার্কেট প্লেসে বলেন বা লোকালি বলেন যেখানেই বলেন, মার্কেটিং কিন্তু আমাদের সবারই মানে চাই। মার্কেটিং কিন্তু অনেক অনেক বেশি চাহিদা, এবং সবাই কিন্তু মার্কেটিং নিয়ে কাজ করতে চায়। তাই বলবো ডিজিটাল মার্কেটিং ভিতরে কিন্তু অনেকগুলো স্কিল আছে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং কাজ করতে চাচ্ছেন সেই স্কিলগুলি সম্পর্কে আগে ধারণা নিবেন, তারপরে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কোর্স করতে পারবেন।
এবং আমি মনে করি আপনারা যে কাজটা আপনাদের মন চায় বা যে কাজটা আপনারা করতে আপনাদের কাছে ইজি মনে হবে সে কাজটাই আপনারা করবেন। ৫ নাম্বার হচ্ছে গ্রাফিক ডিজাইনিং। গ্রাফিক ডিজাইনিং কিন্তু সবসময় অনেক বেশি চাহিদা। আমার কাছে গ্রাফিক ডিজাইনটা একটু বোরিং মনে হয় এবং গ্রাফিক ডিজাইন কাজটা একটু অনেক বেশি ধৈর্যের ব্যাপার। এবং আমি মনে করি যে গ্রাফিক ডিজাইন নিয়ে আপনারা যাদের কিনা গ্রাফিক ডিজাইনের চাহিদা আছে বা আপনারা গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন বা গ্রাফিক ডিজাইন আপনাদের গ্রাফিক ডিজাইন করতে আপনাদের মন চায়, তাদের জন্য বলছি যে আপনারা যদি গ্রাফিক ডিজাইন ভালোভাবে শিখেন তাহলে কিন্তু মার্কেট প্লেসে অনেক ভালো একটা অ্যামাউন্ট আপনারা ইনকাম করতে পারবেন মান্থলি। তো যেকোনো জায়গায় আ আপনি কিন্তু লোকালি বলেন বা আপনি আ যেকোনো জবের ক্ষেত্রে বলেন, গ্রাফিক ডিজাইনের কিন্তু ভালো একটা চাহিদা আছে। এটা আগেও ছিল, এখনো আছে। তো গ্রাফিক ডিজাইন নিয়ে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য বলব যে এটা খুবই, খুবই ভালো একটা আপনাদের ডিসিশন। খুবই ভালো একটা ডিসিশন। যদি গ্রাফিক ডিজাইন নিয়ে আপনারা সফল হন তাহলে অবশ্যই আপনারা এই স্কিল নিয়ে কাজ করবেন এবং এটার ভালো একটা ভালো জায়গায় কোর্স করে আপনারা সেভাবেই কিন্তু আ কাজে সেভাবেই আপনারা আগাবেন। তা আমার কাছে গ্রাফিক ডিজাইনটা বোরিং মনে হয়, তাই আমি ডিজিটাল মার্কেটিং কাজ করি। তো এখন কথা হচ্ছে যে সবার কাছে তো সবকিছু আসলে সেইম না। একজনের কাছে একেকটা ভালো লাগে, একজন একেকটা নিয়ে কাজ করে। এভাবেই আসলে আমরা কাজ করি। তার কথা হচ্ছে যে আপনারা যখন তা আমার একটাই সাজেশন থাকবে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আপনারা যে স্কিল নিয়ে কাজ করতে আগ্রহী বা যে স্কিল আপনাদের ভালো লাগে, আপনাদের কাজ করতে ইচ্ছা করে সেই স্কিল নিয়ে আপনারা কাজ করবেন। কারণ আপনারা যদি মনে করেন যে না আমি পারি বা না পারি আমাকে এটা নিয়ে আগাতে হবে, এটা অনেক চাহিদা তাই এটা নিয়ে কাজ করতে হবে টাকা ইনকামের জন্য। সেরকম ভাবে যদি আপনারা আগান তাহলে কিন্তু আপনারা অর্ধেক পথ যেয়েই ঝরে পড়বেন। কারণ যদি আপনাদের মানে আপনারা যদি মন না চায় বা আপনারা যদি ঠিক মতন সে কাজটায় আপনারা যদি মন দিতে না পারেন বা আপনার ইচ্ছা না থাকে বা আপনি যদি বোরিং ফিল করেন, তারপরেও যদি আপনি সে কাজটা জোর করে করেন শুধুমাত্র টাকার জন্য, তাহলে কিন্তু সেখান থেকে ভালো কোনো আ সেখান থেকে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। তা আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আপনারা এমন কিছু স্কিল আপনারা তৈরি করেন যেটার মধ্যে আপনারা মজাও পাচ্ছেন। পাশাপাশি আপনার টাকাও ইনকাম হচ্ছে এবং আপনাদের ফিউচারটা অনেক সুন্দর হচ্ছে। এবং আপনারা কিন্তু এভাবে আগালে কিন্তু আপনাদের ফিউচার অনেক সফল হবেন। আপনারা কিন্তু অবশ্যই আপনাদের যে ইচ্ছা বা আপনারা যতদূর যেতে চান আপনারা কিন্তু সেরকম সাকসেস হতে পারবেন। তো আপনারা কিন্তু আপনাদের লাইফে সাকসেস হতে পারবেন। তো অনেক স্কিল আছে। তো আমার কাছে মনে হলো এই ৫ টি বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করি যারা কিনা আপনারা নতুন ফ্রিল্যান্সিং এ নামতে চাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না যে কোন স্কিল নিয়ে কাজ করবেন। এই কারণে আমি ৫ টা বিষয় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ৫ টা বিষয় আমি সিলেক্ট করেছি যা আপনাদের যেন বুঝতে সুবিধা হয়। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। যদি উপকারে আসে অবশ্যই লাইক করে দিবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজকে চলে যাচ্ছি ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।